আজ অনেকদিন পর একটা কষ্টকর হলেও সরকারি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আজ আমি অনেক খুশি যে আমার কপালে হয়তো এই চাকরিটা জুটবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, এই চাকরিটা হলে আমার ও আমার পরিবারের অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। ধন্যবাদ স্যার। এই নিন আমার যাবতীয় ডকুমেন্টস। আচ্ছা, তোমাকে আমি 3টি প্রশ্ন করব। এগুলো করলে তুমি পাস। জি স্যার, করেন। আচ্ছা বলো তো, হিসাব নিকাশ করার জন্য কম্পিউটারে কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? স্যার, মাইক্রোসফট এক্সেল। ইউ আর রাইট। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশ কোন খাত থেকে বেশি রপ্তানি আয় আসে? পোশাক শিল্প স্যার। রাইট। আচ্ছা বলেন তো, অর্থনৈতিক প্রভাব কি? স্যার, অর্থনীতির প্রভাব অনেক কিছু। স্যার, তার মধ্যে কয়েকটি উদাহরণ দেওয়া যায়। অর্থনীতি আমাদের দেশে দিন দিন হ্রাস পাচ্ছে স্যার। যত দিন যাচ্ছে স্যার অর্থনীতি হ্রাস পাচ্ছে, কখনো অর্থনীতি বৃদ্ধি পায়নি। আমাদের দেশে অনেক বেকার রয়ে গেছে। গুড। তুমি 3টা প্রশ্ন পেয়েছ। থ্যাংক ইউ স্যার। তোমাকে আরেক স্টেপ পাস করতে হবে। এটা পারলে চাকরি কনফার্ম। কি স্যার? 5 লক্ষ টাকা ক্যাশ দিতে হবে, না দিলে চাকরি হবে না। স্যার, আমার পরিবার অনেক গরিব। আমার পক্ষে 5 লক্ষ টাকা দেওয়া অনেক মুশকিল। অনেক চেষ্টা করে পড়ালেখা শেষ করলাম একটা সরকারি চাকরি আশায়। স্যার, এই চাকরি আমার খুবই দরকার। সরি, তাহলে আপনি আসতে পারেন। আহ, আমার মতো অনেক গরিব বা মধ্যবিত্ত ছেলে এই কারণে শিক্ষাগত যোগ্যতা থাকলেও চাকরি পাচ্ছে না, আর বড় লোকের সহজ সরকারি চাকরি পেয়ে যাচ্ছে। আর কি হইন তুই, এই দুনিয়ার কেউ নাই। চাকরি আছে, তার বেকিন আছে। এদিকে লেখাপড়া কিনলে করে দিলাম ইয়া, তাহলে তো সরকার চাকরি এনে পাওয়া যায়।